একদমই নতুন ধরনের ইউনিক দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপি। অল্প মাছের ডিমের সাথে একটা মুরগির ডিম দিয়ে দেখো এত দুর্দান্ত এক রেসিপি তৈরি হবে যে গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু দরকার হবে না। মাছের ডিম অনেকেই খেতে চায় না, একটা আষ্টে গন্ধ থাকে বলে, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, মাছের ডিমগুলো একদমই হবে নরম তুলতুলে, রান্নাটাও ভীষণ সুস্বাদু হয়, কোনো রকম আষ্টে গন্ধ ছাড়া। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা ছোট্ট সাইজের আলু আর একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা আরও চাইলে একদম পাতলা করে কেটে নিতে পারো, যতটা পাতলা সম্ভব, মোটা করে কিন্তু একদমই কাটা যাবে না। আলু আর পেঁয়াজটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি, যাতে বেশ খানিকটা জল ছেড়ে আসে। তার মধ্যেই এখানে দেখো আমি অল্প পরিমাণে নিয়েছি মাছের ডিম। এই রান্নাটা কিন্তু অল্প মাছের ডিম দিয়েই হয়ে যায়, খুব বেশি মাছের ডিমের দরকার হয় না। মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর হাতে করে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ওপরের পাতলা যে আস্তরণটা সেটা দেখো সুন্দরভাবে উঠে এসেছে, সেটা ফেলে দিয়েছি। এরপর এই মাছের ডিমের মধ্যে একে একে আমি বেশ কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিলাম এর সাথে একটা ডিম। ডিম দেওয়ার পর এখানে আমি খুবই সামান্য একটু গন্ধরাজ লেবুর রস দিলাম। একটু লেবুর রস দিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই চলে যায়, রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। এরপর এই মশলার সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে, মাছের ডিম আর মুরগির ডিম সমস্ত কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলা ভাব না থাকে। খুব ভালোভাবে দেখো ফেটানো হয়ে গেছে। এরপর যেই আলু আর পেঁয়াজটার মধ্যে লবণ মেখে রেখেছিলাম তার থেকে দেখো বেশ খানিকটা জল ছেড়েছে। এই জলটাকে খুব ভালোভাবে ফেলে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এরপর মিক্সিং জারে প্রথমেই কিছু মশলা নিয়ে নিচ্ছি, এটা পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি অর্ধেকটা টমেটো, ছোট্ট একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি, প্রায় 4-5 কোয়ার মতো রসুন, ছোট্ট একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ। খুবই অল্প মশলার ব্যবহার করতে হবে এই রান্নাতে, বেশি মশলা দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ রাই সর্ষে, হাতের কাছে যদি রাই সর্ষে না থাকে তাহলে চাইলে তোমরা সাদা সর্ষেটাও দিয়ে দিতে পারো। আর দিয়েছি হাফ চামচ চার মগজ, হাতের কাছে যদি চার মগজ না থাকে তাহলে চার মগজের পরিবর্তে তোমরা পোস্ত বা কাজু এগুলো ব্যবহার করতে পারো। আর দিয়েছিলাম সামান্য একটু লবণ, যাতে সর্ষেটা বাটার সময় তেতো না হয়ে যায়। একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে, যাতে কোনো রকম দানা ভাব না থাকে মশলার মধ্যে। এরপর এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ খুব বেশি দেওয়ারও দরকার নেই, আবার খুব কম দিলেও কিন্তু লেগে রয়ে যেতে পারে। ঠিক দেখো আমি মাঝামাঝিভাবে তেলটা দিয়েছি, এই তেলের মধ্যেই যেন আলু পেঁয়াজটা বা মাছের ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছি সেটা ভালোভাবে ভাজা হয়ে যায়, তার পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে লবণ মেখে রাখা আলু আর পেঁয়াজটা হাতে করে খুব ভালোভাবে জলটা চেপে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলু পেঁয়াজটা একটু মজিয়ে নেব, আর যতক্ষণ না অবধি আলুটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি এটা একটু ভাজা করে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লালচে করে ভাজলেই হবে। আলু যখন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এই সময় একদম দেখো তাওয়াটার চারিদিকে এই আলু আর পেঁয়াজটাকে একদম বিছিয়ে নিয়েছি। এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি যেই মাছের ডিম আর মুরগির ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এক জায়গায় স্তূপ করে দিলে কিন্তু একদমই হবে না।
চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে চামচে করে একটুখানি চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে যেটুকু আলু পেঁয়াজের মধ্যেও যাতে কোনো ফাঁকা না থেকে যায়, এই জন্য এইভাবে একটুখানি চামচে করে ওপর থেকে সেট করে নিয়েছি। ভালোভাবে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে এটাকে রান্না করে নিয়েছি। সুন্দরভাবে দেখো একদিকটা জমে গেছে। তোমরা চাইলে কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে অপর পিঠটা উল্টে নিতে পারো, কিন্তু আমার মনে হয় তার চেয়ে এইভাবে করলেও একই রকম হয়, সময়টাও খুব কম লাগে, খাটুনিটাও একটু কম হয়। এই জন্য কিন্তু আমি এইভাবেই বানাই। একদম দেখো ওই তাওয়ার মধ্যেই আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এটা কিন্তু গোটাভাবে ওল্টানো যাবে না, গোটাভাবে যদি ওল্টাতে যাও সেই ক্ষেত্রে ভেঙে যেতে পারে। এই জন্য অবশ্যই এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে উল্টে নিও, তাহলে খুব সহজেই কাটা হয়ে যাবে আর ওল্টানোও হয়ে যাবে। এখানে দেখো আমি এইভাবে করে একটু মাঝারি করেই পিস করছি, খুব বেশি ছোটও করছি না, আবার খুব বেশি বড়ও করছি না। পিসগুলো করা হয়ে গেলে একদিকটা তো খুব ভালোভাবে জমে গেছে, এরপর এই প্রত্যেক কটা ছোট ছোট পিসকেই এইভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। এই ভাজা কিন্তু এইভাবেও তোমরা খেতে পারো, এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এমনিতে আমরা যেভাবে মাছের ডিমের বড়া খাই বা ভাজা খাই তার চেয়ে বেশ অন্যরকম স্বাদের। একদম দেখো পাতলা পাতলা করে রেডি করেছি, আর প্রত্যেক কটা কিন্তু গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। প্রত্যেক কটা এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, একদম রেডি। এটা নাবিয়ে নিচ্ছি আর বসিয়ে দিলাম আবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, খুব বেশি তেলের দরকার হয় না। তেল গরম হয়ে গেলে দিয়েছি 1 চিমটি গোটা জিরে ফোড়নে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এরই সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটাও ভালো আসে আর রান্নার টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়, তার কারণ এখানে টমেটোর ব্যবহার রয়েছে। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। যদিও খুবই অল্প পরিমাণে মশলার ব্যবহার হয়েছে, এই জন্য খুব বেশি সময় লাগে না কষাতে। প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো খুবই সামান্য করে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই মশলার বাটিটা ধোয়া অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল বা গামাখো খেতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও, তবে এখানে বেশ কিছুটা জল কিন্তু ওই মাছের ডিমের বড়ার মধ্যে টেনে নেবে। এই জন্য এখানে আমি মাছের ডিমের বড়াগুলো দেওয়ার পর আবারও অল্প একটু জল দেব, মনে হচ্ছিল যে অল্প একটু জল লাগবে। মাছের ডিমগুলো দেওয়ার পর দেখো জলটা একদমই শুকনো শুকনো মনে হচ্ছে, এই জন্য আর অল্প একটু জল দেব। মাছের ডিমের বড়াগুলো দেখো প্রত্যেক কটা দিয়ে দিয়েছি, এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই রান্নাতে কিন্তু একদমই বেশি মশলার ব্যবহার করবে না, খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করবে, তাহলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ অনুযায়ী জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ফেরত এসেছি, এরপর টেস্টটা দেখে নিয়েছি, অল্প একটু লবণ লাগবে মনে হয়েছে, এই জন্য সামান্য একটু লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা একদম রেডি। এখানে কিন্তু আমি আর গরম মশলা ব্যবহার করছি না, তোমরা যারা পছন্দ করো গরম মশলা তারা চাইলে গরম মশলা দিতে পারো। এরপর আমি রেসিপিটা নামিয়ে নেব, বা চাইলে কিন্তু ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। রেসিপিটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দুর্দান্ত একটা কালার এসেছে। এই রান্নাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে মাছের ডিম রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে
অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।